চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে। ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে, স্কিপ করলে চলবে না। গুরুত্বপূর্ণ আপডেটটা আছে এই ভিডিওর মধ্যে। এবং খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। তো চলো, আর বেশি বেশি কমেন্ট এবং লাইক করে দাও এবং মোটিভ হয় যাতে তোমাদের আরও ভালো ভালো আপডেট ফার্স্ট টাইম তোমাদের দিতে পারি। ফার্স্ট যে আপডেটটা আছে সেটা নিয়ে কথা বলবো। তো বিগ সারপ্রাইজ দিল আমাদেরকে ডিমিত্রিয়স ডিয়ামান্টাকস, মানে কেরালা ব্লাস্টারের এই স্ট্রাইকার। কিভাবে বিগ সারপ্রাইজ দিল তো বলি, অনেক দিনই অনেকে কথা হয়েছে, অনেক কিছু কনফার্ম হয়ে যাচ্ছে যে ডিমিত্রিয়স ডিয়ামান্টাকস ইস্ট বেঙ্গলে আসবে না মুম্বাই যাবে, এই চলছে। তো সেক্ষেত্রে পুরোপুরি সবাইকে ভুল প্রমাণিত করে দিল ডিমিত্রিয়স ডিয়ামান্টাকস, কারণ সে কেরালা ব্লাস্টার এফসি ছাড়ছে না এবং কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে চুক্তিও বৃদ্ধি করার জন্য কথাবার্তা চালিয়েছে। অবশ্যই কিছু মাস পরে, মানে এরপরে এই সিজনের পরেই কিন্তু কেরালা ব্লাস্টারের সঙ্গে তার চুক্তি বেড়ে যাবে এবং কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্ট কোনো রকমই এই এত ভালো বিদেশিকে ছাড়তে চায় না। তো সবাই জল্পনা কল্পনা যাই করুক, ওকে টানাটানির চেষ্টা করুক, কোনো কাজ হলো না। যে ক্লাবের প্লেয়ার তো সেই ক্লাবেই থাকছে এবং তার সঙ্গে চুক্তিও বাড়াচ্ছে ডিমিত্রিয়স ডিয়ামান্টাকস। তো কেরালা ব্লাস্টার ফ্যানেদের জন্য কিন্তু এটা একটা খুশির খবর এবং কেরালা ব্লাস্টারের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেয় এবং গোলও করে। তো সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই দেখেছো ডিমিত্রিয়স ডিয়ামান্টাকসকে পারফরমেন্স দিতে, দুর্দান্ত মানের ভালো বিদেশি স্ট্রাইকার। তো সেক্ষেত্রে ওরা ছাড়বে না কেরালা কোনো মতোই। তো বিগ সারপ্রাইজ তো এটাই হলো, বিগ সারপ্রাইজ আমরা হয়ে গেলাম ডিমিত্রিয়স ডিয়ামান্টাকসকে নিয়ে। ডিমিত্রিয়স ডিয়ামান্টাকস কেরালা ব্লাস্টার এফসিতেই থাকছে এবং চুক্তিও বৃদ্ধি করে নিচ্ছে আরও বেশি বছরের জন্য। তো এবার যে আপডেটটা দিতে চলে আসবো আমি একটা সেরা বিদেশিকে নিয়ে। মোহনবাগানের অনেকজনই কমেন্ট করছে মোহনবাগান সে এই বিদেশিটা আসার কথা ছিল, এই বিদেশিটা কি আসবে? বিদেশিটার নাম হচ্ছে কুর্তিস গুড। তো কুর্তিস গুড বলে এই প্লেয়ারটা অস্ট্রেলিয়ান রাইট ব্যাক প্লেয়ার। তো 31 বছর বয়সে দুর্দান্ত পারফরমেন্স করে এবং এই প্লেয়ারটা কিন্তু আইএসএলের অনেক ক্লাবেই আসার কথা ছিল এবং মোহনবাগানেও কিন্তু আসার কথা ছিল। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত এই বিদেশিটা আসছে না। তো কারণ আসছে না, কারণ সে কিন্তু মেলবোর্ন ক্লাবের হয়ে খেলছে, মেলবোর্ন এফসি ক্লাব, মেলবোর্ন সিটি এফসি। তো এই ক্লাবের সঙ্গে এখনও পর্যন্ত তার চুক্তি আছে। এর পরের মৌসুমে যদি এর সঙ্গে চুক্তি না হয় তো সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু ফার্স্ট এই প্লেয়ারটাকে আনার চেষ্টা করবে এবং মোহনবাগান তো নিশ্চয়ই জানো এখন ভালো ভালো বিদেশি এতে রয়েছে, টার্গেটে রয়েছে। তো সেক্ষেত্রে এই বিদেশিটারও টার্গেটে রয়েছে। সেক্ষেত্রে এখন তিনি মেলবোর্ন সিটি এফসিতে খেলছে কুর্তিস গুড। তো দেখা যাবে নেক্সট সিজনে যে তাকে কি মোহনবাগান শিবির নিতে পারে কি পারে না। এ কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেয় সাইড ব্যাকের প্লেয়ার। তো এবার যে আপডেটটা আমি তোমাদের দিতে চলেছি, তো হুগো বুমোস কিন্তু জুয়ান ফের্নান্ডোকে একটা দোষ দিল। তো জুয়ান ফের্নান্ডোর জন্যই কিন্তু হুগো বুমোসকে নাকি মোহনবাগান দল থেকে এরকম হেলাছেদ্দা করা হচ্ছে, তাকে আনরেজিস্টার করে রেখে দেওয়া হয়েছে এবং তাকে অন্য দলে কি দিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যেটা জুয়ান ফের্নান্ডো তার দল সাজানোটা পুরোপুরি ভুল ছিল। প্রতিটা ম্যাচ পারফরমেন্স খারাপ হচ্ছিল লাস্টের দিকে, তার কারণে কিন্তু হুগো বুমোসের পারফরমেন্স নাকি খারাপ হচ্ছিল, তাকে ঠিক জায়গায় খেলাচ্ছিল না। তো সেক্ষেত্রে নাকি তাই জন্যে হুগো বুমোসকে পারফরমেন্স দিক থেকেও খারাপ হয়েছে, তাকে নাকি অ্যান্টোনিও লোপেস হাবাস বার করে দিল। তো জুয়ান ফের্নান্ডোর বলি প্রথমে, জুয়ান ফের্নান্ডোর কিছু তো ভুল ছিল, নিশ্চয়ই তোমরা জানো। জুয়ান ফের্নান্ডো প্লেইং 11-এ খুব বড় ভুল করতো, সাবস্টিটিউটে ভুল করতো। মানে সাবস্টিটিউট কার চোট আছে প্লেয়ার, মানে যে মাঠে খেলছে তার কার কোনটা কেমন চোট আছে না দেখেই হু করে সাবস্টিটিউট করে নিত। 5টা প্লেয়ার চেঞ্জ করা যাবে, তার বেশি যাবে না। তো 5টা প্লেয়ার চেঞ্জ করে যে নিয়েছিল এবং একটা ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান কিন্তু 10 প্লেয়ারে খেলতে হয়েছে, কারণ কোনো প্লেয়ার কার্ড না দেখেও 10 জনে কিন্তু খেলতে হয়েছে চোটের কারণে। এইটা শুধুমাত্র জুয়ান ফের্নান্ডোর ভুলের জন্য এবং অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু এই ভুল কোনো রকমই করবে না। সেক্ষেত্রে হুগো বুমোস কিন্তু জুয়ান ফের্নান্ডোকেই দোষী দিল। এই খবরটা কিন্তু পুরোপুরি সত্যি বোঝা যাচ্ছে এবং হুগো বুমোস এই সিজনে মনে হচ্ছে আর মোহনবাগান দলে ফিরবে না এবং পরের সিজনেও কিন্তু ফিরবে কি তার কোনো ঠিক নেই। যত সমস্ত মনে হচ্ছে হুগো বুমোস কিন্তু ওড়িশা এফসিতেই যাবে, তার পুরনো কোচ সার্জিও লোবেরার তত্ত্বাবধানে তিনি খেলবে। মোহনবাগানের জার্নি তার শেষ হতে চলেছে। তো যাই হোক, ভিডিও আপডেট আজকে এইটুকুই ছিল ভিডিওটা।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি কমেন্ট লাইক করে দাও। আর 2000 সাবস্ক্রাইব তাড়াতাড়ি চাই। 2000 সাবস্ক্রাইব তাড়াতাড়ি হলে মোটিভ হয়ে তোমাদের আরও ভালো ভালো আপডেট দিয়ে দেবো। তো চলো বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।